ও মা, মা ঠিক আছে তুমি? মা মানে ছোট বৌদি ঠিক আছে তো? একবার বোধহয় ডক্টরকে কল করলে ভালো হতো। আই থিঙ্ক আন্টির বিপি ফ্লাকচুয়েট করছে। হ্যাঁ, আমি এক্ষুনি কল করছি। না না না, ডাক্তার ডাকতে হবে না। মানে হঠাৎ করে কিরকম মাথাটা ঘুরে গেল। এখন বেটার? হ্যাঁ, মানে ঋত্বিক কি একটা বললো সেটা শুনেই না মাথাটা কিরকম ঘুরে গেল আমার। ঋতিবা, ছোট মাকে কি বলেছো তুমি? কি শুরু করেছো? বলছি তোদের মধ্যে কিছু একটা চলছে, যেটা লুকোচ্ছিস। কি চলছে বল না। তোমরা কি গোপন কথা আলোচনা করছো গো? না শুনলে না আমার ভাত হজম হবে না, প্লিজ বলো। হ্যাঁ আমি ওই যে ওই কিছু না, কিছুই না, তেমন কিছু না, মানে ওইটাই যেটা বলছিলাম ওইটাই আর কি, তার থেকে বেশি কিছু না। তুমি কি করছো বলো ঠিক করে, এরকম করছো কি করে বলবো? তুমি ওনার কথা ছাড়ো তো কাকিমণি, ওনাকে দিয়ে কোনো কাজ হয় না। না না ঋদ্ধি, আমি বলছি, আমি তোমাকে সবটা বুঝি, আমি বুঝিয়ে বলছি তো তোমায়। এখনই খড়ি ভরসা ঠাকুর, দেখো দেখো বলছিলাম কাকিমণি, দেখো আমাদের মনে হয় যে পেখম আর কুনাল যদি একে অপরকে একটু চিনে নেয়, মানে একটু জেনে নেয় আর কি, ধরো একে অপরের পছন্দ অপছন্দ এগুলো নিয়ে যদি একটু আলোচনা করে নেয়, তাই বলছিলাম যে কুনাল আর পেখমের জন্য যদি একটা লাঞ্চ ডেটের ব্যবস্থা করা যায়, কেমন হয় বলো তো? এটা তো দারুণ প্ল্যান করেছো খুড়ি। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। নিশ্চয়ই কিছু বহুত বড়া গড়বড় হ্যায়, না হলে খড়িরা কুনাল আর পেখমের ডেট প্ল্যান করবে কেন? কুনাল বাবা, বাবা একটু রেডি হয় না বাবা, যা তোরা ঘুরে আয়। আমিও বরং শাড়িটা চেঞ্জ করে আসি। না সে কি, আমি যাবো না সঙ্গে? ওরা ডেটে যাচ্ছে, মানে একটু নিজেদের মধ্যে সময় কাটাবে, বন্ডিংটা বেটার হবে। ঠিকই বলেছ। এক সেকেন্ড, খড়ির যে স্মৃতিটা ফেরেনি, এতেই মঙ্গল হয়েছে বাবা। নাহলে বনির সাথে কুনালের বিয়ে দেওয়ার জন্য এই বিয়েতে ঠিক বাধা দিত। ঠিক আছে, আমি বরং যাচ্ছি না। খড়িমা শোনা। হ্যাঁ কাকিমণি, বলছি যে ওরাই যাক। হ্যাঁ, আর সঙ্গে তোমরাও যাও, তুমি ঋদ্ধি। আচ্ছা ঠিক আছে। বলছি তোমরা সবাই বেশ সুন্দর করে ঘুরে টুরে খেয়ে দিয়ে এসো, একটু চোখে চোখে রেখো। হ্যাঁ একদম একদম, তুমি একটু চিন্তা করো। একদম। মানে মাথাটা খুব ঘোরাচ্ছে, আমি একটু ঘরে যাই। হ্যাঁ, আমার বোনটা যে কি করে স্বয়ং ভগবানও জানেন না। মা, আমি তোমাকে আর কিভাবে বোঝাবো বলো? আমি বিয়ে করতে চাই না। চন্দ্রা, বনি এখন প্রাপ্তবয়স্কা, নিজের পায়ে দাঁড়িয়েছে, বড় চাকরি করে, ওকে একটু নিজের মতো থাকতে দাও না। দেখো, তোমাদের কারো কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। ওই যে কুনালের মা আমাকে কত বড় অপমান করলো, কত বড় চ্যালেঞ্জ নিল, বলে ছেলের বিয়ে নাকি দেবে। তো ওরা যদি কুনালের বিয়ে দিতে পারে, আমিও তো বনির বিয়ে দিতে পারি। আর তো দেবই বনির বিয়ে দিয়ে আমি দেখিয়ে দেবো, প্রমাণ করে দেবো যে আমার মেয়ে কারো থেকে কোনো অংশে কম নয়। ব্যাস। মা, তোমাকে কে বলেছে বলো তো বিয়ে না করলে মেয়েদের জীবন নষ্ট হয়ে যায়? বাবানি, তুই তো জানিস মা, তোকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। দিব্যি দিয়ে বলছি, যাস না। ওরে বাবা, এদিককার আবহাওয়া তো একদম ভালো নয়। খড়ি দিদিকে এক্ষুনি একটা ফোন করতে হবে। আপনি কি করলেন? আমি তো মনে সাহস জুগিয়ে আমি ছোট মাকে পুরো বনিকনের ব্যাপারটা বললাম, মানে বলতে যাচ্ছিলাম, আপনি তো পুরো খেলাটাই ঘুরিয়ে দিলেন। বলি তোমাদেরকে ডেটে পাঠাচ্ছ কেন? নিজের পেখম বলে মেয়েটা তো তাহলে কুনালের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছে। না 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 না, এরকম সুযোগ আমি চাই না। আমাকে ডেকে পাঠিয়েছিলে? হ্যাঁ শোনো না, সেটা আমার খুব জরুরি একটা কথা আছে, তোমার হেল্প করতে হবে। আমি ঠিক আছে বুঝেছি, তুমি একদম নিশ্চিন্ত থাকো, কাজ হয়ে যাবে। আমার বান্ধবী কি সব বুঝিয়ে আবার কোথায় পাঠিয়ে দিলেন? কি কোথায় গেল?
আমি যা করছি কুণাল আর বনিকে এক করতেই করছি রীতিমণবাবু। সময় এলে ঠিক বুঝতে পারবেন। এই শুনুন, একটা এক্সপ্লেনেশন আমি আপনাকে এখন দিতে পারবো না। কটা বাজে দেখেছেন? আমাদের লাঞ্চ ডেটের জন্য রেডি হতে হবে। যা তাড়াতাড়ি রেডি হয়নি। এই ইমন, কেয়ার আপ শায়না, যা তাড়াতাড়ি রেডি হয়নি। রেডি হয়। আরে যাবো না লাঞ্চ ডেটে আমরা? কুণাল তুমি যা, লাঞ্চ ডেটটাতে যেতে হবে তো। আমার না ওই ছোট্টবেলা থেকে স্বপ্ন ছিল বেশ রাউডি পুলিশ অফিসার হব, কিন্তু হাইটে আর বডিতে মার খেয়ে গেলাম। তাই ভাবলাম অন্তত পুলিশ বউ বিয়ে করে নিয়ে যাই। আচ্ছা বনিশিখা, আপনার কাছে নিশ্চয়ই পিস্তল আছে, বলুন কোথায় সেটা? সেটা দিয়ে আপনার কি কাজ? বলছি আগে একটু ব্যাপারটা দেখতে পেলে ভালো হতো। নিশ্চয়ই কোনো ডয়ারে রেখে দিয়েছেন, বলুন। আচ্ছা আগেই বলে দিচ্ছি, বিয়ের পর ওটা কিন্তু আমার হবে। আমি আমার সার্ভিস রিভলভার আপনাকে দেবো কেন? আসলে আমাদের না কাপড়ের বিরাট বড় দোকান আছে, তো ওই যে এরিয়ার দোকানটা না, সেখানে রোজ কিছু না কিছু ঝামেলা লেগেই থাকে। পাড়ার গুন্ডারা প্রায় তোলা আদায় করতে চলে আসে, খুব সমস্যা। কিন্তু আপনি একবার আমাদের বাড়ির বউ হয়ে গেলে ওই সব ঝামেলা আপনি বাড়ি বসেই সামলে নিতে পারবেন, কি বলুন? কি করছিস? আমি 1 থেকে 3 গুনবো, তার মধ্যে চোখের সামনে থেকে দূর হয়ে যাবে। কোথায় ভেসে গেলাম আমি? মা, এরকম নমুনা যদি আর একটাও আসে না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কি চাস রে? কি চাস? আমি ওদের কাছে হেরে যাই, এটাই তো চাস? বারবার একটা কথা বলে যাচ্ছি তোদের, ওই দিনে আমি তোদের বিয়ে দেবোই দেবো। মা, তুমি কি চাও বলো তো? তুমি নমুনাগুলোর সাথে আমার বিয়ে দিতে চাও? কিসের নমুনা? ওই ছেলেটার মধ্যে কি খারাপ ছিল রে? এখন তুমি কায়দা করে খুন বার করার চেষ্টা করছো, তাতেই তো অসুবিধাটা হয়ে যাচ্ছে না। ঠিক আছে, তুমি যেমন করছো আমিও করছি। দাঁড়াও, এবার দরজার সামনে যে আসবে তার সামনে তোমার বিয়ে দিন, বাস। আই এসেছে, ঠাকুর আমার কথা শুনেছে, আমার হবু জামাই এসে গেছে। যে বরণ ডালা নিয়ে আসি, বরণ ডালা। আরে চন্দ্রা এসে এইভাবে আরে কি করছো? বোঝো একটু আমাদের কথা। আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি, এবার তোমরা বোঝো। তোমরা না চাইলে কি হবে? ঠাকুর তো চেয়েছেই, তাই জন্যই তো একেবারে জামাই দৌড় গোড়াতে। নাইস প্লেস না? আচ্ছা আপনি এটা কি করতে চাইছেন বলুন তো? একটু চুপ করুন না, সময় হলে সব জানতে পারবেন। একটু ধৈর্য ধরুন। তানি এখনো কিছু জানালো না কেন? বীর, দেখো দেখিনি, বীরের মতো এত ভালো পাত্র আমার হাতের কাছে থাকতে আমি কিনা পাত্র খুঁজে বেড়াচ্ছিল। তুমি আমার বনিকে বিয়ে করবে বাবা? কি হচ্ছে নাকি মা? বীর আমার জুনিয়র। আই রাখতো, জুনিয়র আবার কি? জুনিয়র তো কাজে, বয়সে তো আর নয়। বয়সে হলো আজকালকার দিনে সব চলে। তো বাবা বীর, হ্যাঁ মাসিমা, বিয়ে করবে তো আমার বনিকে? আপনি যখন এত করে বলছেন তখন আমি রাজি আছি। আমি তো স্বপ্নেও ভাবতে পারি না যে বনি ম্যাডামের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব। হ্যাঁ তানি বলো। খড়ি, কাজ হয়ে গেছে। ঠিক আছে, দাঁড়া। এবার আপনি দেখবেন ঋদ্ধিমান বাবু, আমার মাস্টার প্ল্যানটা কিভাবে কাজ করে।
কুণাল এবং বনি একে অপরকে নিজেদের মনের কথা বলবে, আর কাকিমুনিও বুঝতে পারবে এই পেখমের সাথে কুণালের বিয়ে ঠিক করে উনি কত বড় ভুল করেছেন। কিন্তু কি করে? কি করে